গত 2 দিন আগে ফেসবুকের অফিসিয়াল যে ফেসবুক পেজটি আছে ফেসবুক ফর ক্রিয়েটর, এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক ফর ক্রিয়েটর, এখানে একটি বিষয় পোস্ট করেছে ফেসবুকের তরফ থেকে যে আপনি একজন ক্রিয়েটর হয়ে থাকলে এই 3টি বিষয় অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহে চেক করতে হবে। তো এই বিষয়টি আসলে আপনারা কিভাবে করবেন বা এটি চেক করার আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো চেক করতে হবে, এটি চেক করলে কি কি বেনিফিট পাবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখানে 1 নম্বরে যে বিষয়টি এখান থেকে ফেসবুক বলছে, এখান থেকে দেখুন লেখা আছে রিভিউ ইওর অডিয়েন্স রিটেনশন, মানে আপনার যে অডিয়েন্সগুলো আছে বা আপনার যে দর্শকগুলো আছে সেই দর্শকগুলো কিভাবে আপনার সাথে কানেক্টেড থাকছে, কেমন আপনাকে লাইক কমেন্ট করছে, এই বিষয়গুলো আপনি নখদর্পণে রাখুন বা এটি চেক করুন। নিচের দিকে লেখা আছে সি হোয়ার ভিউয়ার্স আর ড্রপিং অফ ইন ইওর লাস্ট 3 রিলস, ইফ পিপুল লিভ ইন দ্য ফার্স্ট ফিউ সেকেন্ড, টেস্ট এ স্ট্রঙ্গার হুক অর গেট টু দ্য পয়েন্ট ফাস্টার। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে যে আপনি আপনার লাস্ট 3টা ভিডিও চেক করে দেখুন, আপনার ভিডিও যদি দর্শকরা প্রথমের দিকেই সেরে চলে যায় বা কিছুক্ষণ দেখার পরেই যদি সেরে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ভিডিওটি আরও বেশি শক্তিশালীভাবে চালু করতে হবে এবং এর পাশাপাশি আরও ভালোভাবে আপনাকে হুক করে রাখতে হবে। তো এই যে 3টি বিষয়ে রিলস আপনাকে দেখার কথা বলছে, এটি আপনারা কিভাবে দেখবেন চলুন আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো এটি দেখার জন্য আমি চলে আসলাম আমার ফেসবুকের পেজের মধ্যে। আসার পর এখান থেকে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় আছে, এখানে অ্যানালিটিক্সের যে বিষয়টি আছে এখানে দেখতে পাবেন ভিউজ, তার নিচে এঙ্গেজমেন্ট এবং তার নিচে দেখতে পাবেন এখান থেকে কন্টেন্ট লেখা আছে। তো এই কন্টেন্টের উপর এখান থেকে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, কন্টেন্টের উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম। কন্টেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যতগুলো ভিডিও পোস্ট করেছিলেন সকল ভিডিও এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো যখন এখান থেকে সকল ভিডিও আপনার চলে আসবে, তো আমার এখান থেকে লাস্ট যে 3টা ভিডিও ছিল এটি একটি, এটি একটি। তো এখান থেকে আমি সর্বপ্রথম এই ভিডিওর উপর ক্লিক করব। এই ভিডিওর উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এইখান থেকে রিটেনশন যে বিষয়টি আছে, এই যে রিটেনশন, এই বিষয়টি চেক করবেন। দেখুন এইখানে কিন্তু রিটেনশন আছে। এইখানে আমার ভিডিওটি এখান থেকে দেখতে পাচ্ছেন, আগে দেখিনি এই ভিডিওটি কত ডিউরেশন। আমার এই ভিডিওটির ডিউরেশন এখান থেকে দেওয়া নাই, তো আমি এখান থেকে ব্যাক করি। ভিডিওটির ডিউরেশন এখান থেকে আমি দেখতে পাচ্ছি না। তো তারপর এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে আবার নিচের দিকে আসি, রিটেনশন। এই যে রিটেনশন যে বিষয়টি দেখছেন এখান থেকে, এই যে রিটেনশন, এই বিষয়টি দেখুন এইখানে স্টার্ট হয়ে এইখানেই কিন্তু ডাউন হয়ে গেছে। কিন্তু এইখানে যদি ডাউন না হয়ে এইভাবে যদি এইভাবে আস্তে 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 চলে যেত, তাহলে বুঝতে পারতাম যে এই ভিডিওটি দর্শকরা আমার বেশি সময় ধরে দেখেছে। তো এইখান থেকে এই ভিডিওটিতে আমার টোটাল ভিউজ আছে দেখুন 3800 এখানে, এবং এইখান থেকে আমার যদি 3 সেকেন্ড ভিউজ দেখি, এখান থেকে 3 সেকেন্ড ভিউজ এসেছে মাত্র 1300 এবং 1 মিনিট ভিউজ এসেছে 153টি। তার মানে এই ভিডিওটির রিটেনশন কম আছে দর্শকদের কাছে। তো এইখান থেকে আমি যদি ব্যাক করি, ব্যাক করার পর পরবর্তী যে ভিডিওটি আছে, এই যে 2400 ভিউজ আছে, এই ভিডিওটির উপর যদি ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে ভিউজ এসেছে 2457। এটি যদি আবার দেখতে চাই তাহলে আবার আমরা নিচে চলে আসব। নিচে এসে এইখানে দেখব, দেখুন এই ভিডিওটির কিন্তু এই একই অবস্থা। আমার এই ভিডিওটির দৈর্ঘ্য 5 মিনিট, কিন্তু এই ভিডিওটি দেখুন আমার 5 মিনিটের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর এইখানে একটি শ্যাডো দেখা যাচ্ছে, শ্যাডো লাইন। আমার 5 মিনিটের ভিডিওগুলো এখান থেকে এতদূর পারফরমেন্স করতো, কিন্তু এখানে যে নীল লেখা আছে, এই যে নীল দাগটি আছে, এই নীল দাগটি কিন্তু রিয়েল টাইম দাগ, মানে রিয়েল টাইম কেমন ভিউজ আসছে সেই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে। এই ভিডিওটিও ডাউন আছে। তো এখান থেকে আমি যদি ব্যাক করে পরবর্তী ভিডিওটিতে আসি, এই পরবর্তী ভিডিওটিতে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন
এই ভিডিওটিতে ভিউজ আছে 4900, তো 4900। আবার যদি আমি নিচে চলে আসি, নিচে আসার পর দেখবেন এই ভিডিওটির দৈর্ঘ্য 8 মিনিট, কিন্তু এই ভিডিওটি সচরাচর যেভাবে ভিউজ আসে এইভাবে কিন্তু আমার ভিউজ আসে, কিন্তু এখান থেকে নীল এইভাবে ভিউজ কিন্তু কম। তো এইভাবে যদি আপনাদেরও ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে বুঝে নেবেন যে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলো অতটা বেশি ভালো হচ্ছে না, কিন্তু আপনি রেগুলার যে ভিডিওগুলো পোস্ট করছেন যদি সকল ভিডিওতেই এইভাবে 5000 7000 ভিউজ আসে কিন্তু আপনার ফলোয়ার যদি একদম কম থাকে তাহলে বুঝে নেবেন ঠিক আছে আমার কয়েকটি ভিডিও এখান থেকে ভাইরাল যাওয়ার কারণে এই গ্রাফটি বেশি হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তী তার ভিডিওতে তেমন একটা ভিউজ না আসার কারণে এই অবস্থা হয়েছে। আপনি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে আগের যে ভিডিওগুলো আছে এই ভিডিওটিতে 34,000, এটা 8,000, 1,20,000, 1,68,000, 26,000, এইখান থেকে এটাতে একটু কম আছে 4700, এটা 3700, এটা 47,000। এইভাবে কিন্তু কয়েকটা ভিডিওতে মানে পরপর বেশি ভিউজ আসার কারণেই কিন্তু এইখান থেকে কিন্তু এই গ্রাফগুলো কিন্তু ডাউন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এই পেজের ফলোয়ার আছে মাত্র 7,000। তো 7,000 ফলোয়ার থাকা অবস্থায় আমার ভিডিওতে যদি 5,000 ভিউজ আসে তাহলে মোটামুটি এটা ঠিক আছে। তবে আপনাদের ক্ষেত্রে যদি আরও বেশি কম আসে, ধরেন আপনার যদি 10,000 ফলোয়ার থেকে থাকে এবং আপনার যদি এখান থেকে আরও বেশি ভিউজ কম আসে তাহলে বুঝে নিতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি আরও বেশি উন্নত করতে হবে। এই গেল প্রথম পয়েন্ট। তারপর আমরা যদি দ্বিতীয় পয়েন্ট দেখার এখান থেকে ট্রাই করি, এখান থেকে দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেই পয়েন্টের মধ্যে এখানে লেখা আছে রিভিউ ইওর টপ পারফরমেন্স পোস্ট, মানে আপনার যে ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আছে সেই ভিডিওটি এইখান থেকে আপনি রিভিউ করুন। তো লেখা আছে লুক ফর প্যাটার্ন অ্যাক্রস ইওর বেস্ট কন্টেন্ট, হোয়াট আর দ্য টপিক, হুকস, ফরম্যাট অর পোস্টিং টাইম, মেক মোর অফ হোয়াটস অলরেডি ওয়ার্কিং। মানে এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে আপনার যে ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আছে বা যে ভিডিওটি আপনার লাস্ট 7 দিনের মধ্যে বেশি ভিউ নিয়ে এসেছে সেই ভিডিওটি চেক করে দেখুন আপনার এই ভিডিওর মধ্যে এমন কি আছে যাতে করে আপনার এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং এটি কোন টপিকের ভিডিও সেই টপিকটি বিবেচনা করে সেইভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিওর মধ্যে কিভাবে কথা বলেছিলেন সেই বিষয়টি আপনাকে বের করতে হবে এবং এখান থেকে আপনি কোন সময় পোস্ট করেছিলেন সেই বিষয়টি আপনাকে এখান থেকে বের করতে হবে। তো এটি বের করার জন্য সেম প্রসেসে আপনাকে চলে যেতে হবে ফেসবুকের মধ্যে। আমি এখান থেকে ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে ফেসবুকের মধ্যে আসার পর সেমভাবে আবারও এখান থেকে দেখতে পাবেন এখানে আছে ভিউজ, এঙ্গেজমেন্ট এবং এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর এভাবে আপনার ভিডিও লিস্ট চলে আসবে। আমার লাস্ট যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন 1,68,000। এই ভিডিওটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখান থেকে দেখব আমি ভিডিও কী টপিকে বানিয়েছিলাম এবং এইখান থেকে কেন আমার এখান থেকে ভিউজ বেশি এসেছে এইভাবে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনি ভিডিওর মধ্যে কোন কথাগুলো বলেছিলেন, আপনার ভিডিওর দৈর্ঘ্য কত এবং কেন আপনার এই ভিডিওটিতে বেশি ভিউজ আসলো এই বিষয়গুলো এইভাবে আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে সেভাবে পরবর্তী ভিডিও আপনাকে তৈরি করতে হবে। এখান থেকে আমি আবারও ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর আবার যদি আবার এই ফেসবুক পেজের এই পোস্টের মধ্যে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাবো লাস্ট যে বিষয়টি আছে এইখানে লেখা আছে শিডিউল নেক্সট উইকস কন্টেন্ট, মানে আপনার আগামী সপ্তাহ যে কন্টেন্টগুলো হবে সেই কন্টেন্টগুলো আপনি এখান থেকে আগেই শিডিউল করে রাখুন। এখানে আছে হ্যাভ এ প্ল্যানিং ডে, ব্যাচ ইওর আপলোড অ্যান্ড ইউজ কন্টেন্ট প্ল্যানার টু স্টে কনসিস্টেন্ট ইভেন অন বিজি উইক। মানে এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো যে আপনি আগামী সপ্তাহে কোন কোন ভিডিও আপলোড করবেন, কিভাবে কথা বলবেন, আপনার ভিডিওর টপিক কী হবে, কোন সময় আপলোড করবেন, এই বিষয়গুলো আগে থেকেই সেট করে রাখুন যাতে করে আপনি যদি ব্যস্তও থাকেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট আপলোড করতে যাতে মিস না হয় এই বিষয়গুলো কিন্তু ফেসবুক এখান থেকে আমাদেরকে বলছে। তো আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে প্রতি সপ্তাহে কোন কোন বিষয়গুলো আপনি এখান থেকে চেক করবেন, আপনার অডিয়েন্স কেমন আপনাকে রিটেনশন দিচ্ছে সেই বিষয়গুলো, কেন আপনার ভিডিওতে গত সপ্তাহে বেশি ভিউজ এসেছিল সেটি, এবং অবশ্যই সামনের সপ্তাহের জন্য আপনি এখান থেকে আপনার একটি কন্টেন্ট
গুলো অবশ্যই প্ল্যান করে রাখবেন এবং সেইভাবে ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।